আজকে আমি যাব বাচ্চাদের কাছে বিরিয়ানি খেতে। বাচ্চাদের দোকান হাবড়ায় অবস্থিত, তাই আমাদের এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে। তাই বিননগর থেকে সকাল 8টার সময় ট্রেনে করে চলে আসলাম এই যে দমদম জংশনে। এখানে নেমেই দেখলাম একটা কাকু লস্যি বিক্রি করছে, মাত্র 10 টাকায় লস্যি। এই দমদম জংশনে মাত্র 10 টাকায় লস্যি দিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। তারপর এখান থেকে নিয়ে নিলাম এই যে 1 গ্লাস লস্যি। এটা খেয়ে উঠে পড়লাম দমদম থেকে হাবড়া যাওয়ার ট্রেনে। যেতে যেতে দুর্গানগর স্টেশনে দেখি জলদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এরপর মধ্যমগ্রাম স্টেশনে ঢোকার মুখে একটা প্লেন দেখতে পেলাম অনেক কাছ থেকে। এরপর যখন ট্রেন থেকে নেমে পড়লাম হাবড়া স্টেশনে, তখন দেখি 1টা 2 বাজে। খুব গরম লাগছিল, ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, তাই এই যে এই দোকান থেকে আমি আর আমার বন্ধু দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। এরপর এটা খেয়ে ফাইনালি চলে আসলাম বাচ্চাদার দোকানের সামনে, এই যে বাচ্চাদার বিরিয়ানি খেতে। বাচ্চাদার দোকানের সামনে গিয়ে দেখি দাদা অনেক ব্যস্ত রয়েছে আর দোকানে অনেক কাস্টমারও রয়েছে, কিন্তু এর সত্ত্বেও দাদাকে একবার বলতেই দাদা আমার সঙ্গে সেলফি তুললো, ভিডিও করলো। সত্যি বাচ্চাদা একজন অনেক ভালো মানুষ আর বাচ্চাদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো। এবার এই যে বাচ্চাদার দোকানের মধ্যে এসে বসে এই যে 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। বিরিয়ানির মধ্যে ছিল 1 পিস আলু, 1 পিস চিকেন আর এই যে স্যালাড। বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখেছো কতটা পরিমাণে দিয়েছে? আমি পুরো বিরিয়ানিটা খেতেও পারিনি, এতটা পরিমাণে বিরিয়ানি দিয়েছে, আমার পুরো পেট ভরে গিয়েছিল। এরপর বিরিয়ানিটা শেষ করে বাচ্চাদের সঙ্গে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে হাবড়া থেকে বাড়ি আসার জন্য ট্রেনে উঠে পড়লাম। সত্যি বলতে আমার বাচ্চাদেরকে খুব ভালো লেগেছে, বাচ্চাদা মানুষটা সত্যিই খুব ভালো। বাচ্চাদের কথাবার্তা ব্যবহারের সত্যি কোনো তুলনা নেই, অসাধারণ। ওখান থেকে বেরিয়ে প্রায় 6:30 নাগাদ আমি এই যে বিননগরে পৌঁছালাম। আর তারপর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।